আল্লাহ এই মহিলাকে জেনে শুনে চেহারা, শিক্ষা, ফ্যামিলি কোনোটাই ভালো দেয়নি, তাহলে উনি নিজেকে পাঁচতলা বিল্ডিং ভাবতো। সত্যি কথা, এই মহিলার যদি আসলে এই বদার মতো যদি এর মানে বদার বাপ মার কথা ভাইবা, মানে বদাদের পারিবারিক যতটুকু যাই আছে ওই রকমও কোনো একটা লোকের সাথে বিয়ে হইতো, তাইলে মনে 10তলা বিল্ডিং মনে করতো নিজেরা। যাই হোক নাই বাইরে ভাই, কোথার থেকে যে এসব কমেন্ট মানুষ লেখে, আর এসব কমেন্টগুলো কোথায় লিখছে জানেননি? স্বয়ং বোতর্নির ভিডিও নিছে। বোতর্নির কমেন্ট সেকশন আজকে পাবলিক করে রাখছে। তো যে যত যাই বলুক, বোতর্নির মনে কিন্তু বিরাট রং লাগছে। বোতর্নি কিন্তু আনন্দের মধ্যে আছে, আর সেই আনন্দের মধ্যে ওই যে বোতর্নির হাফ লেডিস টাইপের দুলাভাই বদা হাসমত আর বইন ডাইনি দুইজনে মিলে খুবই মানে দিতেছে যে বোতর্নি যে এখন সুখী আছে, হিফি আছে, তারা দুইজনেও কিন্তু হিফি। ভাইরে ভাই, এটা কি মানুষের শরীর না শরীর? আমি কি বলতাম মাগো, কি কইতাম, মনে 7 দিনও যায় না, এর ভিতরে বেলে আবার ইনফেকশনও আছে। আজ যা বেলে 8 দিন 10 দিন বেলে গোসল করে না, হুনি আর নিজেরে মাথা ঘুরাইতে আছে। আর কেন জানি চারিদিকে কেন জানি গন্ধ মনে হইতেছে যে আসলে তো ভিউয়ার্সে ইতিরে দুর্গন্ধওয়ালি মহিলা বলে, দুর্গন্ধ আত্মাওয়ালা মহিলা বলে ইতিরে। আসলে কথাটা ঠিক তো, বিশ্বাস করেন মনে হইতেছে ইতিজন কয় বেলা আজ যে 10-12 দিন গোসল করে না, সঙ্গে সঙ্গে মানে ঠোঁট মোটের দিকে তাকায়, আর কাছে মনে দিচ্ছে মনে আইতেছে, মনে কি পরিমাণ দুর্গন্ধ এটার মুখের তে আশেপাশের তে মনে চড়াইতেছে। তো যাই হোক ভাই, এটা শরীর নিয়ে গো। এক তানু মণ্ডল হেদিকে জামাইরে প্রশিক্ষণ দিয়ে একেবারে হাবা হাসমত বদা হাসমত বানাইলেছে তানুর জামাইরে। তানু সিজারের 1 মাস না যাইতে, আর এটি তো হাদে করিয়ে লাইছে। আজকে কয়দিন 8-10 দিন হয়েছে নাকিতে, এটি তো হাদে করিয়ে লাইছে। এতে মোটরসাইকেল উড়ি লাফাইতে আছে, জাফাইতে আছে, 1 সপ্তাহ না যাইতে খুশি ঠেলায় হিতির আন্ডা হাড়ি যে আর গই। হায় রে বাবু কামলা, বোতর্নির বাসায় বাবু কামলার কাছে যে একটা কামের বেড়ি আছে, এটার যতটুকু মূল্যায়ন আছে বাবু কামলার কাছে বাবু কামলার পরিবার কারোরই অতটুকু মূল্যায়ন নাই। বোতর্নি নাহার যেহেতু এখানে ব্যয়া বেলাজার মতো রইছে বা রাখছে নাহার রে, বোতর্নি কিন্তু তার সাথে নাহারকে 2 দিন নি তার বাসাতে বেড়াইতে রাখতে পারত। ভাই আজকের ভিডিওটা এত সুন্দর সুন্দর কমেন্ট পাবলিক করছে বোতর্নির ভিডিওর মধ্যে, নগর অবশ্যই হুনাই। আর এদিকে বদা হাসমত তো চলে গেছে গো ইয়ার মধ্যে, বেলা শেষমেশ দেয়ালো আর বাচ্চার ওইখানে যাই মেহমানদারি করতে। আমি কইছি না হেডাও কন্টেন্ট। তিশা বদা নিজের স্বার্থ ছাড়া কোনো জায়গায় ফাড়া দিত না, দেলোয়ারের বাচ্চা চাইতে চলে গেছে। এটা সারপ্রাইজ, হ্যাঁ এটা তো সারপ্রাইজ, সারপ্রাইজ আমরা কিন্তু না জানাই আছে। মানে আরও কতদিন থাকবো তো তিশা থাকতে থাকতে দেলোয়াররা যেন একটা আবার বাচ্চা হয়েছে, এটার পার্টি প্রোগ্রামটা তাড়াতাড়ি দেয়। কারণ দেলোয়ারদের প্রোগ্রামগুলো আবার কিন্তু হাইফাই হয়, মানে গ্রাম হিসাবে ভালোই হয়। ওইখানে কবজি ডুবাইয়া ফাঁদ বিছাইয়া খাইতে পারে করিম বক্সের পরিবাররা। তো কারলে কথাকে মানারা এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন। ও হেদিকে আমাদের বদনিমুখী চলিয়েছে শারমিন সাফাই দিতে, কিছু হয় নাই। যা দেখার মানুষ অলরেডি কিন্তু সুন্দর করে দেখিয়ে লেছে, সবই দেখিয়ে লেছে বেল্লালের ভিডিওতে। গাহারে শারমিন আর কত নিচে নামবি, শুধু বোতর্নি যদি একটু ঘু দেয়, যদি হাগাল্লাই, আমার মনে হয় এদেরকে মানে চরমভাবে শাসানো হয়েছে, শাসানো হয়েছে। যে ভিডিওর মধ্যে যেন বোতর্নিরে তো জুতা ফিটা মানুষ আচ্ছা তরফে করতেছে মানুষ, তো যার কারণে এদেরকে চরমভাবে শাসানো হয়েছে যেন এরা ভিডিওতে কোনো কথা না বলে। তো এখন বদনিমুখীও চলিয়েছে। আচ্ছা বদনিমুখী আই শারমিনরে কইনি, এটা কে জানি একটা ভিউয়ার্সরা কমেন্ট করছে। তো বদনিমুখীও চলিয়েছে, এখানে কিছু হয় নাই, কেন থাকে নাই এই সাফাই দেওয়ার জন্য। তো হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আনার বালাসি আবার আইসি টুকুর করে আন্নাগুলোকে কেন কথা কইতাম ওরে ভাইয়া ফুরা। বেশি করে ভিডিওর মধ্যে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও বেশি লাগছে। ভিডিওতে যাওয়ার আগে একটা পার্সোনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করে দিই, যেটা হয়তো আপনারাও কোনো না কোনো সময় এই সমস্ত বিপদে পড়তে পারেন। সতর্কতামূলক একটু কথা আপনাদের সাথে শেয়ার করে দিই। কথা হয়েছে আজকে কয়দিন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন,
যে এআই দিয়ে বিভিন্ন মানুষের ভয়েস নকল করে এবং আপনার আপনজন যে নিকটজন যারা আছে তাদেরকে ফোন দিয়ে বিভিন্নভাবে একদম হুবহু ভয়েস দিয়ে কিভাবে মানুষ থেকে টাকা বের করে নিয়ে যাইতেছে, অহর ঘটতেছে। যেটা রিসেন্টলি আমার খুব কাছের একজনের সাথে হয়েছে, আমার এক ফ্রেন্ডের সাথে হয়েছে, আমার একদম বাসার পাশাপাশি বাসা। তো ফ্রেন্ড বলতে আমার বাচ্চার স্কুলের ভাবি, আমার বাচ্চা আর ওনার বাচ্চা একই স্কুলে পড়ে, আর ওনার একটা বড় ছেলে আছে ভার্সিটিতে পড়ে। তো ওই ভাবির ছেলেটা ভার্সিটিতে পড়ে, পাশাপাশি চাকরি করে কিছু টাকা ইনকাম করে, নিজের পড়াশোনার খরচটা চালায়। ভাবি খুবই অসুস্থ, ওনার একটা মানে ভালোই বড় রকমের একটা অসুস্থতা আছে, সে শারীরিকভাবে সুস্থ না, খুব বড় গুরুতর অসুস্থতা। কিছুদিন আগে হইলো হাসপাতাল থেকে আসছে, মন মানসিকতা দুর্বল। ছেলেটা পার্ট টাইম একটা কাজ করে বাইরের একটা কোম্পানির মধ্যেই। তো ছেলে তো অফিসে গেছে, ভাবিকে হঠাৎ করে ফোন নাম্বারে একটা ফোন আসছে, ফোন দিয়ে বলে যে আপনার ছেলে আমাদের কাছে। তখন উনি বলে কি হ্যাঁ আসলে অসুস্থ তো উনি বলে কি হ্যাঁ কী হয়েছে, যে আপনার ছেলে এবং আপনার ছেলের 2 বন্ধুর সাথে, ছেলেটা ভীষণ ভালো, অনেক ভালো, যে ছেলেটা বাবা মারে হেল্পের জন্য চাকরিও করে আবার পড়েও। তো আপনার ছেলের বন্ধুদের সাথে আমরা ধরছি, বন্ধুদের কাছে 200 পিস ইয়াবা পাওয়া গেছে, আপনার ছেলের কাছে পাওয়া যায় নাই। আপনার ছেলেটাকে ভালো মনে হয়েছে, আমরা তাকে সাইড করে রাখছি। এখন আপনার ছেলে বলছে আপনার সাথে যেন আমরা কন্ট্যাক্ট করি, আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে, ডিবি পুলিশ পরিচয় দিছে, আমাদেরকে কিছু টাকা পয়সা দিলে আমরা ছেড়ে দিব। তো এখন তো উনি অসুস্থ, বলে যে আপনি ফোন কাটবেন না, আপনি ফোন কাটলে কিন্তু আমরা আপনার ছেলের নামে রেগুলার নিয়মে মামলা করে দিব, তার লাইফটা শেষ হয়ে যাবে। আপনার ছেলে আমাদেরকে বলছে যে দেখেন আমি একটা স্টুডেন্ট, আমার পারিবারিক অবস্থা ভালো না, আমার জীবনটা, আমার লাইফটা বরবাদ করেন না, আমি শেষ হয়ে যাব। ছেলেটা ঠিকই এভাবে কথা বলার মতো মানুষ, এবং ছেলেটা ফ্যামিলিকে এবং তার যে সামনে যে আগামী দিনটা আসতেছে এটা নিয়ে সে খুব স্বপ্ন দেখতেছে। তো ওর মা তো জানে যে ছেলেটা কেমন। তো ওনাকে এইভাবে বলছে ফোন কাটবেন না। পরে 30,000 40,000 দরাদরি করে উনি বললো আমি 20,000 টাকা দিব। তো উনি ফোন কিন্তু কাটতেছে না, উনি আরও ওইখানে কনফার্ম হয়েছে, উনি বলছে যে আমার ছেলের সাথে আমাকে কথা বলাই দেন। ওই ভাবি বললো যে আমাকে কথা বলাই দেন। ওনার সাথে ওনার ছেলেকে 5 বার কথা বলাইছে, এবং ছেলে বলছে আম্মু টাকা দিয়ে দাও, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মারছে এবং আমার জীবনটা শেষ করে দিবে, ওদেরকে টাকা দিয়ে দাও। তখন ওই ভাবি প্রথম ঠেলায় যখন 20,000 টাকা পাঠাই দিছে, তারপরে বলে কেউ শুনেন কাটবেন না। এইখানে সাংবাদিকরাও আসছে, এই সাংবাদিকদেরকেও কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে, নাহলে আপনার ছেলের ছবি সহ এইসব টিএবার সহ টিভিতে চলে যাবে, দেশ টিভি, মাই টিভি এরকম বলছিল ওনারা। উনি তো এবার কান্না করতেছে ভাই আমার কাছে নাই। উনি তখন আরও ওনার কাছে 9,000, আরেকজন থেকে আরও 1,000, 10,000 মিলাই আরও 10,000 পাঠাইছে। তারপরে বলে আপনি 5 মিনিট পরে আপনার ছেলেকে ফোন দেন, আপনার ছেলে ফোন ধরবে। তো উনি ওনার ছেলেকে ফোন দিয়েছে, আর ওনার ছেলে ঠিকই যে প্রতিষ্ঠানে চাকরি করে ওই প্রতিষ্ঠানেই আছে। তো এই অবস্থায় এই পরিবারটার উপরে এরকম একটা জুলুম হয়ে গেছে, যে এরকম একটা জুলুম করে ফেলছে। আল্লাহ তাআলা মানুষ টাকা ইনকামের জন্য কত রকম ধান্দা করে ভাই, চটপটি জালমুড়ি এগুলো বেচে তো মানুষ 50-60 হাজার টাকা মাসে ইনকাম করতে পারে। তো এই পরিস্থিতিতে এরকম একটা পরিবার, যে ওনার এত বড় একটা অসুস্থতা, ওনার কিডনিতে সমস্যা, ওনার হাজব্যান্ড একটা চাকরি করে, যাই করে কোনো রকম ওনারা চলে, তো এত বেশি যে একবারে আহামরি কিছু আছে তাও না। তো এই পরিবারটার উপরে এমন একটা জুলুম হয়েছে, আমার এত খারাপ লাগছে শুনে অসুস্থ মানুষটার উপরে। তো আমি বললাম যে আপনি এত চালাক মানুষ ভাবি, আপনি কাজটা কেমনে করলেন? উনি বলে কি ভাবি আমার ছেলের কণ্ঠ তো আমার শুনাইছে, আমার ছেলে তো আমাকে বলছে আম্মু টাকাটা দাও, একদম আমার ছেলের কণ্ঠ। সতর্ক হওয়ার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারাও সতর্ক থাকেন, এরকম কিন্তু করতেছে। আর যাই হোক, পরে আমি ওনার কাহিনী শোনার পরে আমি তো দৌড়াই গেছি, ফোন দেওয়ার পরে আমি পাশাপাশি যেহেতু দৌড়াই গেছি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বাচ্চা যেহেতু একই ক্লাসে পড়ে, তো ওনার সাথে দৌড়াই গেলাম। ওনার অবস্থা খুবই খারাপ, উনি কাঁদতেছে যে টাকা গেছে জায়গা, কিন্তু আমার ছেলে ঠিক আছে, আমার ছেলে আমার কাছে ফিরিয়ে আইছে। ওনার ছেলের ধরে কাঁদতে শেষ। তারপর এই কাহিনী আমি ওনার বাসা থেকে বাসায় এসে দেখি যে আমার আরেক ফ্রেন্ড সে এই পোস্টটা একটা পোস্ট করছে ওইরকম,
মানে ওই ডেটে আরও 3 দিন আগে, আমি আপনাদের সাথে আগে শেয়ার করা দরকার ছিল, তো আমার আরেক ফ্রেন্ড দেখলাম যে শেয়ার করছে, ওনার সাথেও এই ধরনের ঘটনা করছে। উনি একজন ব্যাংক কর্মকর্তা, ওনার সাথে এই ধরনের 30,000 টাকা এইভাবে নিয়ে গেছে ওনার থেকে। তো উনিও সতর্কমূলক পোস্ট দিছে সবাইকে সতর্ক হওয়ার জন্য। বাংলাদেশে নাকি এআই দিয়ে এই ঘটনাটা ওই দিন নাকি লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেছে, ভয়েস, কাছের মানুষের ভয়েস নকল করে। তো আপনারা যারা আছেন এই ধরনের ঘটনা ঘটলে বিব্রত না হয়ে সতর্কতার সহিত মোকাবেলা করবেন। এটা একদমই ভুয়া একটা চক্র, সবাইকে, বেশিরভাগ মানুষকে এইভাবেই, মানুষের সাথে এই ঘটনা, অনেক মানুষের সাথে এই ঘটনাটা ওই দিন ঘটছিল। তো আমি আসলে আপনাদেরকে বলবো করে আমার আর মানে ভিডিওর কারণে আর বলা হয় নাই, সেজন্য শেয়ার করলাম আপনাদের সাথে। আর আপনাদের যদি এই অংশ শুনতে ভালো না লাগে, ওই অংশটা আপনারা স্কিপ করে সামনে থেকে শুনবেন। এআই এমন শক্তিশালী প্রযুক্তি, মানে মনে হচ্ছে যে যেটা আমাদেরকে বলে গেছে দাজ্জালের জামানা চলে আসছে মনে হয়। আর হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো কিছুতেই কোনো লিঙ্ক পাঠাইলে কেউই ক্লিক করবেন না, একদম অ্যাকাউন্ট থাকলে সব হ্যাক হয়ে যাবে, খালি করে ফেলবে। তো যাই হোক, এটা আপনাদের সাথে আমার শেয়ার করাটা আমি প্রয়োজন মনে করছি, শেয়ার করছি, সতর্ক থাকেন। চলেন আমার ভিডিওর মূল বিষয় এবং ফেরত যাই। আর এই ধরনের ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করে জানাবেন। তো যাই হোক, চলেন আবার মূল বিষয় ফেরত যাই। বের হয়েছে কত কিছু, বের হইবা আরও কত কিছু দেখতে হইবা, আমাদেরকে আল্লাহ জানে। তো যে যেখানে আছে সবাই আল্লাহ সহি সালামতে রাখুক। ভাই এবার চলেন, বারবার কইতেছে এবার চলেন, কিন্তু আমি শুরু করতে পারতেছি না। আমার আসলে সেদিনকার পরিস্থিতি তো আমি সামনে থেকে ওনাদের দেখছি, আমার শরীরে পশম দাঁড়াই গেছে। মানে যার সাথে হয় হয়তো সেই বুঝে। তো মানসিকভাবে যে বিপর্যস্ত হয়েছে ওই পরিবারটার, এই টাকা 30,000 টাকা কিন্তু বেশি টাকা না, কিন্তু মানসিকভাবে যে পরিবারটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমার চোখের সামনে থেকে দেখছি। তো এরকম একটা মানে সন্তানের বিষয় আসলে বাবা মা মানে অন্যরকম হয়ে যায়, আসলেই পুরো পৃথিবী সন্তানের নামে লিখে দিতে পারে এমন। তো ওনার অবস্থা দেখে আমি বুঝলাম যে আসলে সন্তান, সবার সন্তান সবার কাছে প্রিয়, কিন্তু ওনার অবস্থা দেখলে বুঝলাম নায়ের ভিতর থেকেও উনি যা ছিল সয় সম্বল বের করে দিয়ে দিছে। তো ভাইয়া পুরা ইয়ের কথা বলি, নাহারের কথা বলি। নাহার তো আজকে ফেরত গেছে, তৃষা খোঁচা মাইরা কইতেছে যে এবার তুমি কি খুশি? নাহার হয়েছে একটা হ্যাবলা বোকাচন্দ্র দাস মহিলা। হ্যাবলা খারাপ, এটাকে শুনতে খারাপ দেখা যায়। নাহার মহিলাটা হলো একটা সহজ সরল সাধারণ একটা মহিলা, ওরে দিয়ে সেদিনকে ওই বাড়ির বুড়ি এটি শব্দ আইছে। অথচ নাহারের গর্জে যে কী পরিমাণ অগোছালো নোংরা থাকে, বাবুর মা তাকে কন্ট্রোল করে। বাবুর মা না থাকলে নাহারের অবস্থা 12টা। নাহারে কিন্তু প্রচুর পরিমাণ পালে কিন্তু বাবুর মা, যেটা আমরা দেখি ভিডিওর মধ্যে। তো সেই মহিলার রাতের বেলায়, সারাদিন শেষ করে রাতের বেলায় রওনা দিছে। বাবু কামলা তার দিনের বেলায়, ও দিনের বেলায় তো সারাদিন রঙ্গলীলার মধ্যে ব্যস্ত আছিল। ভাই বতুন্নি সকালবেলা ঘুম থেকে উঠে গোসল কইরা আইসছে, গোসল করে না কিতা করে না, গোসল করে নাই আজকে কতদিন গোসল করার ডরে, যেহেতু একটু ইনফেকশন হয়েছে। ভাই ইনফেকশন হইলে আরও পরিষ্কার করি না, গোসল করি আইব, যদি পানি টানি ঢুকে ওই দিক দিয়া কি বলে না বলে। বোতলনির যত বড় ফ্যাটের নিচেই তো সিজারের জায়গা ডাকি পড়েই থাকবো। ভাই আমি শুধু অবাক হয়েছি, এই বোতলনি সকালবেলা উঠে কীভাবে বাইকে উঠে, খুশিতে রঙে বোতলনি বাইকে উঠে সকালবেলা হাওয়াটা খাইতে গেছে। এই হাওয়াটা খাইতে এসে খুশির ঠেলায় মানে সবটিতে ঝাঁটা ফিটা করি দূর করছে, এডিনের জীবন আর আশেপাশে গেছতো না। আর হে বেলায় যারা আসার জন্য আবার চোখের পানি ফালাইতে আছে মনে হয় বোতলনির কাছে। তো কি জানি বলে, বাবু কামলা কয় আজকে 1 বছর পরে মেয়ে একটু গোসল করে নাই, ওই যে একটু মেকআপ করে একটু লিপস্টিক দিয়ে চুল ছাইড়া বাইরাম করে ক্যামেরার সামনে আইছে। ভাই বোতনের ফ্যাটা তো মনে হয় আরও 2টা আছে, আর কাছে তো এরকম মনে হয়। তানজিলা তো একটু কমে গেছে গা, কিন্তু বোতনের ফ্যাটা তো মনে হয় যে আরও 2টা রয়ে গেছে ফ্যাটের ভিতরে, ওই 2টা তো বাড়ে নাই। ভাই রে ভাই, আমরা সাধারণত মানে কি বলবো, পিরিয়ড চলাকালীন সময় বাসা থেকে বের হই না, পারতে মানে কোথায় ঘুরতে যাওয়া তো দূরে থাক, হিসাব করে যায় যে এই ডেটটা এইভাবে ফেলতে হবে যেন যাইয়া এনজয় করতে পারি, ঘুরতে পারি। তো একটু ইয়েতে গেলে
মানে কাজে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হয় না ওই সময়। কিন্তু দেখেন এরা সিজারের 7-8 দিনের দিন কীভাবে এরা বাইকে উড়ে যায় এবং চুল সাইডা একটা মানে ছোট বাচ্চা যার এখনও মাথার চুল পর্যন্ত ফেলে নাই, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এরা। আবার ছোট বাচ্চা ঘরে রেখে চুল ছেড়ে দিই, মানে এক টেফিরও দেখলাম পুরা বাচ্চা ফেডে করি এবং ফেডের পর চুল এডি সারি দিই বাইরাম করতে থাকে। ভাই এডিনের কিছু হয়ও না, এডিন এরকম ফিচার্সের জানলই জন্ম হয়েছে, এডিনের কিছু হয়ও না। হইলে কেন সাধারণ যারা বাচ্চাদের কদর জানে, বাচ্চাদেরকে যত্ন করে তাদের বাচ্চাদের হইব। এই চুল এডি সারি দিয়ে টেফি সারা বছরে দুপারে আফারে হিয়েনে ফ্যাটিটা লাড়ি এই ফাড়া সেই ফাড়া সব পাড়ায় ঘুরতো এই টেফি। দেখলাম এই ভুতুর্নির এটা কি খান্ডাননি না রাক্ষসী, এটা রাক্ষসী না কাল নাগিন টাইপের মহিলা, এটা কীভাবে সিজার এমনি কইতেছে ইনফেকশন। এমন আরেক কেন কত রান্না করে কারেকশন করি। 9 দিন হওয়ারে বেলে হিতিয়া যে গোসল করছে 9 দিন, মাখো মা 9 দিন কেন গোসল। আটা সিজারের মানে 3 দিন পরে আমগুলো বসতে দিছে, স্যালাইন খুলছে 3 দিন পরে। ভাই যখন বসছি তারপরে যে উঠে একটু হাঁটাচলা করেন, তারপরে গা গোসল করে পরিষ্কার হয়ে আসেন, ভালো করে সাবান দিয়ে গোসল করবেন। সিজারের জায়গা গেলাম যে এনে কি সাবান লাগবে, ডরে তো দৌড়ি না, সাবান দিয়ে ডইলা গোসল করে আইবেন। আর হিতির কিতা সিলাই কাটে কিতা সিলাই খোলে এটা তো বুঝতেছি না। ওনকে কেউ কি সিলাই দেয়নি, তো সিলাই টেনে কইতে না। আমরা তো কসমেটিক সিলাই দিছি যেটা কোনো খোলা লাগে না, জাস্ট সিলাইয়ের ডরে তো জীবন শেষ ভাইয়া পুরা। সিজার করছে এটা ডরাই না, সি সেকশনের সময় ডরাই নেই যে আচ্ছা যাগো এটা তো মানে অ্যানাস্থেশিয়া দিয়ে অবশ করে দিছে, কইতে না দুঃখ মুখ। পরে কথা হয়েছে বলে এই যে এত বড় সি সেকশন হইল হারাম কদ্দুর মানে ডরাই না যে থাকো এটা অ্যানাস্থেশিয়া দিতে অবশ করিলে দুঃখ টুকু তো হাইতাম না। শুধু মনের ভিতরে একটা টেনশন ঘুরতেছে যে সিলাই যে কাটবো কেমনে কাটবো, ব্যান্ডেজ এটা যে টানে খুলে সিলাই কাটবো হে ডরে তো জীবন শেষ। ও মা দেয় যে কিছু করার না, টান দিয়ে খুলি একটু টিভি একটু যাই তুলে দিয়ে মুছে চলিয়েছে। ও নাই তো ভিতরে রয়েছে আগে চলে আইলাম। এরপরে কইতেছি সিলাই কোন দিন কাটবো, বাইরে যে গেতেছি আমি আল্লাহ তুই এই যাত্রা বাঁচাই দিছ, শিলিমিলি কাটে না, কিন্তু মনের ভিতরে ডর যে শিলি কোন দিন কাটবো। পরে বাইরে জানান হাবিবের যে গেতেছি যে সিলাই কোন দিন কাটবো, কই কিসের সিলাই, কি সিজার করছে সিলাই যে এত বড় কাটছে এটা সিলাই দেন, কই কিসের সিলাই, কি কম খরচ করছে নি, কসমেটিক দিছি, শুধু দেখছি যে বোর যেন কষ্ট না হয়, যে শিলিমিলি কাটা যেন না লাগে, এটা কসমেটিক সিলাই। ইতি কি এর হারাদিনে শিলি কাটবো শিলি একটা খুলে গেছে, কি শিলি এই টাইমে 2025 সালে ইতির কিসের শিলি আমি তো এটাই বুঝতে পারছি না। আপনারা সবাই বেশিরভাগ বেগুন আপুগো সি সেকশনে বাচ্চা হয়েছে বেশিরভাগে, অনেকের না, যারা দেশের বাইরে আছেন তাদের হয়তো হয় না। আর দেশের বাইরের আপুরা বেশি দেখেন আমার ভিডিও, আমি জানি দেশের ভিতরে যারা দেখেন অনেকেরই সি সেকশনে হয়েছে, অনেকে আরও বলছেন কমেন্টে। তো আমি জানি না কি শিলি কাটে শিলিমিলি তো জানি শিলির ডরে তো এমনি মানে যা একটু সিজার করি টরি বাচ্চাটা চলে বাসাটা যখন ফিরিয়ে এসে যাক বাচ্চি এরপরে নাপসি আল্লাহ হইটুটে জীবন সে শিলি কাটা কেন সহ্য করিম, সিজার তো করি লেছে অন্দায় যে শিলিমিলি তো কিছু কাটে না। জামাই কয় এটা কসমেটিক, জিজ্ঞেস করছে না শিলি দিবেন না কসমেটিক দিবেন, অন্ত শিলি দেয় না। মানে মনে হয় কেউ যদি পার্সোনালি বলে যে গ্রাম দেশে যারা থাকে, যারা বাড়ি বার্তা কাজ টাজ করে তারা যদি পার্সোনালি বলে যে সিলাই লাগবে তখন হয়তো তাদেরকে দেয়। তো কালিয়া বেগমও মনে হয় শিলি নিছে। আর এটা আসলে গ্রামের দিকের হাসপাতাল তো আমার মনে হয় ওইখানে এখনও কসমেটিক সার্জারি মনে হয় দেয় না, নাই মনে হয়। কসমেটিক সার্জারির যেই মেশিনারিগুলো লাগে, যে সমস্ত সিস্টেম এগুলো মনে হয় নাই মনে হয় সম্ভবত। তো যাই হোক ভাইয়া ফুরে এই ভুতুড়ি মা গো মা আইছে ঠোঁটিটারে স্যাগাই মুখটারে বিয়া করি আইছে আজ যে এতদিন পরে মেমকে ঘুরাইতে লয়ে যাবো। ভাই বিশ্বাস করেন ইতিরা কোন হানির মানে দ্বারা ইতিরা তৈরি। আর
মানে নর্মাল মানুষরা কীতে এই 9 দিনের দিন কিভাবে গাড়ি তুলি যায়, 9 দিনের দিন বাইকে চড়তে ঘুরতে পারি যায়, কি সাহস, আবার কয় বলে ইনফেকশন হয়েছে। ইতিরা এতটা স্বেচ্ছাচারী মহিলা, ইতিদেরকে মানে দমাইবার মতো কোনো জামাইয়ের কথা শোনার মতো মহিলা ইতিরা না বা ওরা তো জামাইরে যদি কই বলে সরো আজ হাঁস দিনে সাঙ্গরে একটু চলো একটু বাইকে, আর এইডি কিতে রিস্কা উড়াই একটু হাবা খাওয়াই হেন দিবনি একটা দমক কইব যে 9 দিন হয় নাই, কত বড় সাহস, বাচ্চারাই খায় ঘর থেকে বাইরিব, আবার রিস্কায় উঠবো, জাকানি লাগবো না। জামাইয়ে তো নিত না, কি নিজে কি সাহস করে জামাইয়ে তো নিত না ভাই। এটিকে আজরাইল না জন্দুক, এটি কিতে এটিকে আজরাইল নি নাকি জন্দুক, এটি না মনে আজরাইল আইলেও কইব ভাই একটু দাঁড়া, একটু নিজের মানে ব্যক্তিগত সুযোগ সুবিধা যেগুলো সাজসজ্জা যেগুলো এগুলো একটু সারাইলই তারপরে রৌডা কবজ করিস। হ্যাঁ কথা এটি দেখলে মনে হয় যে এক একটা আজরাইল নাকি নমরুদ না ফেরাউন আল্লাহ জানে। মা গো মা, কেমনে বাইকে উড়ি চলে গেল গে। আর বদাচট্টারে ঘুরে ফিরি রাস্তার মধ্যে, বদাচট্টার কথা পরে কইতেছে, রাস্তার মধ্যে ঘুরে ফিরি আয় কিতা কয় জানেননি, বাবু হাঙ্গুরটা হিতিলে ফুল নেলাই বেলে দাঁড়াইছে, কোন বাড়িতে ফুল চুরি করে নেলে দাঁড়াইছে, কোন বেড়ে এক গায়ে কয়টা কয় একটা ছেলে একটা মেয়ে এনে দাঁড়ায় কী করতেছে, ওরে কাকিমা তোরে কি মেয়ের মতো লাগেনি, তোরে তো হেতে বাবুর মার মতো লাগে, যে এনে ইয়ের মধ্যে ফেসবুকে ভিডিও আপলোড করে মানুষ লেখে কয় এটা বেড ইটার কয় নাম্বার স্বামী, বাবুরে জি গেও মা এটা তো এটা কেমনে বউ হয়, বাবু কেমনে বুড়া বেড ইডারে বিয়ে করছে, মানুষে এমনি লেখে। ইতিরে বেলে কোন মানুষে বেলে কয় যে একটা ছেলে একটা মেয়ে, ইতিরে লাগেনি মাইয়ার মতো, ইতি হলো একটা কাকিমার মতন, এই কাকিমার মতন একটা কম বয়সে দেখলে হয়তো মানুষ খেয়াল করতো যে কি জোপে জাড়ে ঢুকি যায়নি বা ইস্কে লাড়া নিলে বই যায়নি, আর বাড়ির আশেপাশে আবার দূষণ করি যায়নি, মানুষ হয়তো খেয়াল করতো। এই কাকিমা এটারে দেয় এই লেংটি ইঁদুরের লগে, এই এটার নাম কিতা বুতুরিয়ার লগে দেখলে কি মানুষ মনে করবে এটি জামাইবো কেউ না প্রেমিকে, বলবে যে এটা মনে এটার মাটা বা কাকিমা কেউ একটা লই ঘুরতে পারেছে। ইতিরে বেলে কোন আন্দি বেলে মাইয়া লাগে, ইডার লাগে নিয়ে লেংটি ইন্দুর গিয়ে ইডার বোর মতো বাইরে ভাই আইসে গোসল করি দুর্গন্ধযুক্ত শরীর ইডার লই জনে কইছে গন্ধ, আই তো মনে করি মাগুম কোনে জানি গন্ধ লাগতে আছে, এর পরে দেই যে ঠোঁট ইডারে এনে বেসকাইয়া নাক এটারে উস্কায় চোখ মুখেটি ঘুমেতে উঠলে মানুষের ফ্রেশ লাগে, ঘুম টুম যায় উঠলে, হিতিরে দেখলে মনে হয় হিতিকে রাক্ষস খাই উঠছে মনে হয় ঘুমেতেই। মাগো সকালবেলায় তিসারে আর ইতিরে দেখলে মনে হয় যে একবারে মানুষের যাত্রা অশুভ হয়ে যাবে, হারাম মনে হয় গায়ে গোসল তো করে না, এরপরে চেয়ারা মেয়ারা এডির লই কি এরকম জানি ভয়ঙ্কর রূপে মানুষের সামনে দাঁড়ায়, চোখের উর্ফে নিচে এডি হুলি কীরকম দুপুস করে ঝুলা মুলা কিতা কতটি লই মুখিটা ঠোঁটিটা ঝুললে একদিকে পড়ে যেতে শেখাই যেতেছে, আরেকদিকে পড়ে যেতে আছে। বাবু রে মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে কইলো না, যদি হিতির যদি শিক্ষা দীক্ষা বা চেহারার সৌন্দর্য থাকতো তাইলে মনে যে হিতি নিজের 5 তলা বিল্ডিং মনে করতো, বাবুরে ফারেও লিখতো। কিয়ে জানি কয় চলে যাবো বদাচোরটা তো বদাচোরটার মিমরে বাড়িতে ফাটাইব না, না থাক বিকেলে যাবো ভাল লাগে না, চল আড্ডা দি মিম, চল ঘরে যাই আড্ডা দি। ভাই এটা কি বেড়া না ভেরান্ডা যে কি আড্ডা দিবে বসে একটা 50 বছর গিয়ে বেড়া কি মানে এদের কি মানে জীবনে কি চিন্তা ভাবনা আসলে কতদিন চিনতে হবে। সরকারে খায় মসজিদে আজান দেয় সারাদিন, সারাদিন এই যে প্রতি বেড়াগুন এই যে অফিস থেকে উগুগে বেড়া যে আইয়ে এই রাস্তাঘাটে দিয়ে দেই তো অফিস শেষ করি যে আইয়ে নিজেরও তো একটা পার্সোনাল বেড়া আছে, এই বেড়াকে যখন অফিস থেকে আইয়ে কোনো কথাই কমছে না, ঘরের মধ্যে ঢুকলে 8.5 দিন পরে অফিস থেকে পরিশ্রম করে আইছে। আচ্ছা যাক গে বেড়াগুনটা দিয়ে যে কী যে তাড়া গাম বাই হতে আছে, ব্যাগ বুক হাতে লই দৌড়াইতে আছে, কতক্ষণ বাসার যাইব। হ্যাঁ তাকে একখান টেনশন মাস শেষ হইলে কেনে কিতা করে বেড়ি লই চিন্তা ভাবনা হোলাই নড়ালিয়া কত খরচ। এদিন তো সরকারি খায় মসজিদে আজান দেয়, এদিনের তো কোনো কাম নাই। একটা বেড়া সারাদিন বেড়িদের হিসে ঘুরে ক্যামেরা লই সারাদিন হ্যাঁ 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 মাস শেষে 4-5 লাখ টাকা অ্যাকাউন্টে, কি সুন্দর। এলাই তো কথা চল আড্ডা দিই বুতুড়ি, চল ভিতরে যাই আড্ডা দিই। বুতুড়িকে কোনোভাবে বাড়িতে ফাটাইতে বদা কোনোভাবে রাজি না, বুতুড়ি শুধু চলি যাইব বাড়ির মধ্যে, মাগো
ভুতুরি শুধু চলে যাইব বাড়ির মধ্যে, হিতি এসির নিচে ঘুমাইব, হিতির আর ভাল লাগে না। ভুতুরির কমেন্ট সেকশনে তো একবারে রং তামসা লাগাই দিছে। আরেকখান বিষয় হয়েছে, তিশা বদা দেলোয়ার বয় কইছি না, করে তো কইছি কন্টেন্ট, এটা একটা কন্টেন্টের জন্যই গেছে, হিয়ানে কন্টেন্ট খোঁজার জন্যই গেছে। কারণ আরও থাকবো, তানজিলা যাইব আরও 4-5 দিন পরে মনে হয়। তো বদা তো মনে হয় সামনের মাসে 15 তারিখে বাইতে হইব। তো হাডি মানুষের ভাত খাওয়া লাগতো না, গোবর টোকানি কত খাওয়াইব রান্ধি দেন নাই। ওই কিয়া জানি কয় নাহারে খাইতে দিছে কি ভাত দুগা আর আলু টুকরা আর কি জোল জানি, এটা দি খাইতে দিছে। বোতলনি জিজ্ঞে ভাবি কি দিখান, ভাবি কি দিখান। আরে বোতলনি তোর বাসার তো চাকরানি একটা আছে, নাহারে নিয়ে কিন্তু 2 দিন কিন্তু রাখতে পারতো। বদনিমুখী বইছে ইন্দি আবার সাফাই লই দমক টমক খাইছে মনে হয় বদনিমুখী ভালো মতনে। তো এই জন্য বাবু কামলা কিতা কয় জানেননি, যাওয়ার সময় কয় করছে বাবু কামলা কইতে আছে যাওয়ার সময়, আমি যদি দিনের বেলা রওনা দিতাম তাহলে দিনে আবার ফেরত আইতাম, রাতের বেলা রওনা দিছে বা না বাইক নিয়ে যাইতেছে এলাই রাতের বেলা আইতে পারবো না, বাইক নিয়ে গেলে রাতে আবার ফিরিয়ে আইতো। চিন্তা করছেন। আর ভুতুরি কিতা কয় আমি বাসা চলে যাবো, কারণ আমি শান্তিতে ঘুমামো, এসি লাগবো। মানে একজন কমেন্ট করছে বাগ্যি শাশুড়ি ননদ বাসুর নাই মিমের আশেপাশে, তাহলে মিম তো অসুস্থ হয়েই থাকতো, ঘুরতে বের হতো কীভাবে। রূপের কোনো শেষ নাই, ক্ষেত্র বিশেষ রূপগুলো কত সুন্দর চেঞ্জ করে ফেলতে পারে, এইটা একটা ট্যালেন্ট। ছেলের বউ যদি এমন হয় আল্লাহ হেফাজত করুন, আমিন। একজন লেখছে মিমের মাথা কি সমস্যা নাকি, একজন লেখছে আল্লাহ পারেও এই অবস্থায় মোটর সাইকেলে ঘুরে আসলো, আর আমাদের সিজারের পর 4-5 জন ধরে উঠাতো, আরে বই নাই তো আনার মতন ধরে নামাতো, আর সেবা যত্ন কমতি ছিল না, তারপরে উঠতে পারতাম না, এ বেডিক গিয়ে আর মতন হয়েছে। একজন লেখছে এরা এত তাড়াতাড়ি সুস্থ হয় কিভাবে, আমরা পিরিয়ড হলেও সুস্থ হতে 7 দিন লাগে, আরে বোন ব্যক্তি দেয় আর মতন না। আর একজন লেখছে কাঁচা শিলি নিয়ে ইলিশ মাছ খাওয়া ঠিক না, কিন্তু কাঁচা শিলি নিয়ে ঘুরা ঠিক না, ঘুরাও ঠিক না। আরেকজন লেখছে ভুল মানুষেরই হয়, শ্বশুর বাড়ির সবার সাথে মিলে যান, এটাই ভালো সুন্দর। সত্যি কথা বলতে এদের জামাইগুলা এত ভাদাইম্মা, বাপরে বাপ, মানে সত্যি এই যে বাবু কামলা যে বোতলের হলে বাইকে বাইরেছে, সত্যি যদি শিক্ষিত এবং ভালো কোনো পরিবারের ছেলে হইতো জীবনও এই পরিস্থিতিতে বাইকে উড়াইতো না, যে না এখন বাইকে উড়ান যাবে না, ঘর থেকে বাইরে যাবে না। কিভাবে পারে 1-2 দিন না 3 দিনের দিন চলে আসছে পদ্মাস্তরে, হেই তো গেল কাহিনী। তারপর আবার বাইকে ঘুরতে চলে যায়, মেয়ে এতদিন পরে ফ্রি হয়েছে। টেফি মণ্ডল দেখেন না, দুধের বাচ্চা ফালাই বাইরে যায় ঘুরে, এখন শুধু দেখার ফালা। টেফি মণ্ডল কি নাতি সাওয়ালকে বাড়িতে ফালাই তুই নানার বাড়িতে ঘুরতে আইনি ভাই। টেফি মণ্ডলের জামাই তো ফুরাই বদার আরেক রূপ লইছে, আলামত দেখে মনে হইতেছে। তো আজকে আমার কথা হয় নাই, ভাবাইতে বদারে লই। সাবিনা গাট্টি বস্কার নিয়ে ব্যানে করে আসছে, মুরব্বী মানুষ, সে তার দাঁড় করাইয়া সে ভিডিও করতেছে, বেটা একটু বলতেছে তাড়াতাড়ি করেন। একটা মুরব্বী মানুষ সে বানসালে আছে, তার সময়ের এত মূল্য আছে, তুই তো হারে টাকা দিয়ে ভিডিও করবি না। কত বড় ফাজিল বদাচোরটা কি শুরু করছে ওই বেটারে দাঁড় করায় ভিডিও করার জন্য। এদিকে সাবিনা গাট্টি বস্কা নিয়ে আইছে, হেতের এই যে দামড়া একটা ফোলা আছে যে সারাদিন খাই বুড়ি বাড়িতেছে, তার ফোলার হাতে কিন্তু একটা ব্যাগ দেয় না। তানহা মরিয়মের নিচে ব্যাগ, বলতেছে কি যে তোরা কি নিতে পারবি না, বদার বাচ্চা বদা। সাবিনা যেমনে আইছে, সাবিনা এমনি নাম মুখ, রাব্বি আছে কি আছে না আছে, তারা তাদের মতো করে নামক। তুই বদা এত মাতব্বরি দেখাস কেন, খুকির মাইয়া এডারে বোঝা একটা হাতের মধ্যে ধরাই দিয়ে তারপরে দিছে। হেতের ফোলা পাইন একটা আছে, খাইতে বুড়ি বার হয়ে এটা আরেক বদা হইতেছে, তার ফোলারে দিয়ে পার করাইতে পারে না, আরেকটারে ইসরে ফাঁকা এডারে শোয়াই ফিডার খাওয়ায়। আরে বদা ব্যানালারে ভিডিও করার কি আছে, তুই কি হেরে টাকা দিছ, সময়ের মূল্য আছে না। দেখলে মানে আশ্চর্য লাগে, একটা ব্যানওয়ালা কুত্তা মুরগি হাঁসের ডিম কিচ্ছু বাদ যাইতো না এই হাবাইত্যার কাছ থেকে।